আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে 14ই মার্চ 2026 রোজ শনিবার। তো সামনে শনিবারে ঈদ হবে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ। তো সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো দেখবো আমরা আজকে ধানের কি অবস্থা। এটি আমার এক মামা আসছিল, উনি বললো যে আজকে ধানটা রড মিনিকেট বিক্রি করেছে 1690 টাকা। প্রথমে শুনলাম এখানে এক ভদ্রলোক নিয়ে আসছে। আসসালামু আলাইকুম। কি ধান নিয়ে আসছেন আজকে? 29। কত টাকা বললো বা বিক্রি করছেন কি? না, বিক্রি করে নাই, জিগাত গেছে 1300 1350 1300 1350 টাকা হতে পারে। তো এই যে যেই দামটা যাচ্ছে বর্তমান সময়, এই দামে সার কীটনাশক সব বিক্রি কি মানে কিনে খরচ টরচ কি ওঠার সম্ভাবনা দেখতে পাচ্ছেন? এইরকম হলে খরচ তো ওটার কথা না। মানে এগুলো তো গায়ে গায়ে যাচ্ছে এখন। নতুন ধানও তো আবার কিছু মানে 1-1.5 মাস পরে আবার চলে আসবে। এবার কি কি ধান লাগাইছেন? লাগাইছেন না? শুধু 29 আর অন্য ধান নিয়ে আসেন নাই? ও আচ্ছা, ঠিক। আপনি কি ধান নিয়ে আসছিলেন? ও তো দাম বলছে। ও এখন দেখাতে গেছে না। ঠিক আছে প্রিয় দর্শক, আমি সমস্ত ধানের আপডেটটাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সঙ্গে ওয়ালাইকুম আসসালাম ভাই, খুব ভালো লাগে ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার তো খুবই ভালো আছে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। ঈদ মুবারক জানাচ্ছি এক সপ্তাহ আগেই। কি অবস্থা বাজারের? বাজারের অবস্থা আজকে খুব একটা ভালো না। আজকে কি নিচ্ছেন? মিনিকেট 29 না? 39। ও আচ্ছা, খালি আমি কমাই দিয়ে আর বাড়াই দিলে আমিই দিই। বলো পেঁয়াজ দিছিলাম 20,000, এখন কমাই দিয়েছি মানে 1000 টাকা নিয়ে আসছে। কোনো হাত নাই, আমাদের হাত এখানে। তো যাই হোক, আজ কি ধান তারা নিচ্ছেন? ধান লিচ্ছি 39। কত করে নিচ্ছেন ওটা? 39 লিচ্ছি আপনি 1270 পর্যন্ত। 1270 75 আর হচ্ছে আর কি নিচ্ছেন? 1250 থেকে 75 টাকা। আর মিনিকেট লিচ্ছি হচ্ছে আপনি 17 থেকে 1800 পর্যন্ত। 1800 আছে, তার মানে 10-20 টাকা থেকে উপরে গেলে উঠতেছে মাশাআল্লাহ। আর 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 স্বর্ণ 5 লিচ্ছি হচ্ছে 1220-30 টাকা। মানে স্বর্ণ মাছ 1220-এ চলে আইছে, যাক মাশাআল্লাহ। আর কি দিচ্ছেন এই করে? 29 লিচ্ছি আপনার 1300 1330 40 50 পর্যন্ত। 50 1300 আছে, এই চারটাই নিচ্ছেন। যাক মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। দেখা হবে ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাজে 7টা 7:30 আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণ আমদানি। আমরা কৃষকের সাথে নিয়ে আসছিলেন। আচ্ছা ঠিক আছে, আমরা সরিষা আনছিল ভাই। স্যার চাচাবাদি সাথে। আসসালামু আলাইকুম ভাই, আজ কি ধান নিয়ে আসছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম বড় ভাই, ধান কি বিক্রি করছেন? কত করে বিক্রি করলেন আজকে? কি ধান 1300 বিক্রি করছেন? 29 1300। সর্বোচ্চ কত দেখলেন? 29 ধান 1400 না 1350 আছে। ও আচ্ছা, তাই দেন করছে। ও আচ্ছা ভাই, থ্যাংক ইউ। কি নিয়ে আসছে? কত করে বিক্রি করছো? ও ভাই, কি ধান নিয়ে আসছেন? 29 কত করে বিক্রি করলেন? ও দাম বলে নাই? ও ও আচ্ছা আচ্ছা, বিক্রি করছেন? ধানিগোল 1250, 1220 টাকা। কয় কি আল্লাহ, ধানিগোল মাত্র 1200। আর একটু যাবো দেখি ইনশাল্লাহ। কি ধান বিক্রি করলে? মিনিকেট কত করে বিক্রি করছো? শোনো নাই? ও আচ্ছা আচ্ছা। পেঁয়াজ কত করে চাও? এর মনে আছে 600 টাকা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি ধান নিয়ে আসছেন আজকে? ও সরিষা। আমরা প্রিয় দর্শক, এই যে ধান, মোটা ধানগুলো 1200 থেকে 1250 টাকার মধ্যে মোটা ধানগুলো আছে। হীরাটা 1280 টাকা পর্যন্ত। এটা এটা কি ধান? 39। তার মানে আমরা 1270 টাকা 39 ধান। মোটা ধান 1200 থেকে 1300-এর মধ্যে মোটা ধানগুলো আছে। 29 ধানটা আমরা দেখতে পাচ্ছি 1350 পর্যন্ত। হ্যাঁ তাই দেখতে পাচ্ছি। নিয়ে আসছিলে ভাইয়া? বিনা 19। বাহ, নতুন একটা ধানের নাম শুনলাম। কত বিক্রি করলে? 1200। এটা মোটা ধান না? বিনা 19, এটা 1250 টাকা লম্বা লম্বা ধানটা। তো ধানের অবস্থা একেবারেই, এভাবে যদি দাম থাকে কৃষক তো নাজেহালে পড়বেই, আমার একটা ধারণা। আসসালামু আলাইকুম। একটু নদীর ঘাটে যাব। নদীর ঘাটে এখন আর ধান সেই পরিমাণ উঠতেছে না, মানে কমে গেছে। দেখতেই পাচ্ছেন এদিকে কিছু ধান আসছিল। বলেন ভাইয়া, কি ধান নিয়ে আসছিলেন? মিনিকেট কত বিক্রি করলেন? মিশা হয়নি? কত দাম টাম বলে নাই? দাম এখনো পর্যন্ত মানে মিনিকেট
ওরকম ভাবে নিচ্ছে না। নিচ্ছে না না? 17.5 আছে না? 17.5 থেকে 17 থেকে 1800 টাকা পর্যন্ত আছে আর যতটুকু জানি। তো এদিকে দেখতে পাচ্ছি প্রচুর ধান আনলোড হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো আছেন? আবার খারাপ। খুবই খারাপ না? কি ধান এটা? মিনিকেট। কত বললো আজকে? আমি এখনো দাম কয়নি। এখনো দাম বলে নাই না? এই যে ভালো আছেন ভাই? এই যে আমরা দেখতে পাচ্ছি গাড়ি অনলাইন আনলোড হচ্ছে। তো ওখানে আমরা একটা পেপসি কেক পেয়েছি। ওনার সাথে একটু কথা বলো 2 মিনিট। এখানে স্বর্ণা 5 গুটি স্বর্ণাগুলা বেশি বিক্রি হয়, গাড়ি আনলোড হচ্ছে। আসলে দাম কমার কারণেই কিন্তু কৃষকের এই অবস্থা। কৃষক যে কি করবে সেটাই ব্যাপার। ধানের দাম কম, সারের দাম, কীটনাশকের দাম বেশি, এই কারণে এমন একটা দাম হওয়া উচিত যা কৃষকের কিছুটা লাভ হয় এবং যারা কিনে খায় তারাও যেন সাধ্যের মধ্যে পড়ে। কি ধান বিক্রি করলেন ভাই? স্বর্ণপাস কত? 1250 নাকি? 1230 টাকা না? ও 1250 না, 1230 টাকা পর্যন্ত বিক্রি করেছে। এই হচ্ছে স্বর্ণা 5। তো আমরা দেখতে পাচ্ছি তুলনামূলক ভালো একটি দাম যাচ্ছে স্বর্ণা 5। মাঠে বানানো হয়, ফসলের দামই তো একই অবস্থা ভাই। ধানের দাম নাই ভাই, কৃষকের মাঠে মারা। রসুন লাগাইছেন এবার? রসুন ভাই? হ্যাঁ ভাই, রসুন লাগাইছি। পেঁয়াজ? পেঁয়াজ লাগাইছি, আগেই বিক্রি করছি দামের সময়। ও তাহলে মানে জায়গাটা ভালো বিক্রি করছে। ওই সময় কত বিক্রি করছিলেন? ওই সময় বিক্রি করেছি 1500 টাকা মন। 1500 টাকা সব বিক্রি করছিলেন? কয় মন তাও? প্রায় 5-6 মন। আমি ভাবছি 50-60 মন নাকি। আর ধান কত বিক্রি করলেন আজকে? বিক্রি করছি ভাই 20 টাকা। 1220 টাকা। 1220 টাকা। তো কি দেখতে পাচ্ছেন এবার বছর কি এভাবে যাবে? গতি ভালো দেখতেছি না। এই ধানটা কেনা ছিল, লস হয়ে গেল। ও স্বর্ণা 5 মানে কিনা ছিল আপনার? হ্যাঁ, কিনা ধান। তো এখন দাম কম, একটু পরে বিক্রি তো করতে পারতেন। বিক্রি করবো আর কতদিন রাখবো? নতুন ধানও তো আবার চলে আসতেছে। নতুন ধান আসবে। ও তো কয় টাকা করে লস গেল আপনার দৃষ্টি থেকে? ওই খাটনিটা লস গেল। ও খাটনিটা লস গেল। যাক, আল্লাহ যা ভালো করে সেটাই ঠিক আছে ভাই। প্রিয় দর্শক, উনি স্বর্ণা 5 ধান নিয়েছিল, কিন্তু ধান বিক্রি করে কিছুটা খাটনিটা লস। উনি বললো যে পরিশ্রমটা করেছিলাম সেই পরিশ্রমটাই লস যাচ্ছে। চাচা কি ধান নিয়ে আসছেন? বিক্রি করছেন কত? 1250 টাকা। সবই কম রে বা। স্বর্ণা গুটি স্বর্ণার কি অবস্থা? ওই 1220-30। ও তাই না? তো একই দামই হয়ে গেল দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের আপডেট ধানের। বাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।